মানুষ হয়ে জন্ম নিলে শুধু মানুষ বলে না, মানুষ হয়ে আসবে যেদিন তোমার জ্ঞানের চেতন। তাই না বাবা? কি বাবা, জগতে তো অনেক মানুষ আছে, সব মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে? কি বলেন মা, আছে? নেই। এই যে প্রতিটা বাবা মা তো চায় যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব। প্রতিটা বাবা মা চায় যে আমার সন্তান 10-এর 1 হবে, আমার সন্তান পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে। কয়জন সন্তান বাবা মানুষের মতো মানুষ হয়? কয়জন সন্তান হয়? সবাই তো চায়, সব বাবা মা তো চায় যে আমার সন্তানকে আমি একজন মানুষের মতো মানুষ করব। কিন্তু মানুষের মতো মানুষ কতজন? সেই মানুষেরই তো বড় অভাব বাবা, সেই প্রকৃত মানুষের বড় অভাব। আপনি খুঁজে দেখুন, ডাক্তার পাবেন, মাস্টার পাবেন, উকিল পাবেন, আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু একজন প্রকৃত মনের মানুষ খুঁজে দেখান তো বাবা। আপনি যখন বিপদে পড়বেন, আপনার বিপদে ঠেলে দেওয়ার লোক অনেক পাবেন, কিন্তু সে বিপদ থেকে কি করে ফিরে আসবেন, সে বিপদ থেকে কি করে উদ্ধার হবেন, সেটা বলে দেওয়ার মানুষের পাশে পাবেন না। পাওয়া যাবে কি? আপনি ভুল করছেন, আপনাকে অপমান করবে, আপনাকে নিন্দা করবে, আপনাকে কটু কথা বলবে, কিন্তু যে ভুলটা কি করে সংশোধন করবেন সেইটাই বলার মানুষের বড় অভাব। আর এটাই যে বলে সেই হয়ে ওঠে একজন প্রকৃত মনের মানুষ। দেখবেন বাবা, অনেকের সাথে সাক্ষাৎ হলে, অনেকের সাথে দেখা হলে তার সাথে যেন কথা বলতে ইচ্ছা হয় না। একটু কথা বলার পর যেন মনে হয় যে মনে হয় মুখে একটু রস নেই, একটু মুখে মনে হয় মধু দেয়নি, এর হয় নাকি? হ্যাঁ, অনেকের সাথে কথা বললে মনে হয় যে না না, এর সাথে ঠিক আমার কথা বলে একটা মনে শান্তি পাচ্ছি না, হয় নাকি? সে হয়তো কথা বলার জন্য এগিয়ে আসছে, কিন্তু আমি সেখানে শান্তি পাচ্ছি না। কেন না? সেখানে আমার মনের মিলটা পাচ্ছি না, মনের মানুষের মতো তার কথাবার্তা আমার অন্তরে লাগছে না। আবার এমন কিছু মানুষ আছে যাদের কাছে গেলে বাবা ঘন্টার পর ঘন্টা কথা হয়ে যাচ্ছে, তবু যেন মনে হয় না কথা শেষ নেই, আরো একটু কথা বলি, আরো একটু কথা বলি, যেন মনের আশ মেটে না, যেন মনের যে তৃষ্ণা, যেমন জল পান করলে তৃষ্ণা মেটে, যেন মনে হয় তার সাথে কথা বললে আরো যেন কথা বলি, সে মনের আশ আমার মিটছে না, আরো দুটো কথা বলি, আরো হয় নাকি? যেমন আমার গুরু বাড়ি, আমি যখন গুরু বাড়িতে যাই না, সেখানে গেলে সে গুরু বাড়ির পরিবেশ, চারিদিকের পরিবেশটাই দেখে মনে তো শান্তি পাই। তার সঙ্গে সঙ্গে যখন গুরুমার গুরু বাবার পাশে বসে দুদণ্ড কথা বলি, যেন মনে আরে একটু সময় চলে যাচ্ছে, কিন্তু মন বলছে না আরে মা বলে তা আজকে থাক, যাবি ক্ষণে না, যাই, বাড়িতে তো যেতে হবে, কিন্তু সেখানে গেলে মন চাই না ফিরে আসতে, সময় কখন চলে যায় নিজেই বুঝতে পারি না। এটাই হলো মনের মানুষ। তা বলছি বাবা, একটা দৃষ্টান্ত দিয়ে বলা হলো যে জগতে তুমি অনেক ধরনের জল পাবে, অনেক প্রকারের জল পাবে, পাবে না? খালের জল, বিলের জল, নদীর জল, নালার জল, টিউবওয়েলের জল, টাইম কলের জল, আর ঝর্ণার জল, কুয়োর জল, নর্দমার জল, কত প্রকারের জল পাবে। আপনি বাবা প্রখর রৌদ্র থেকে আপনি বাড়িতে এসেছেন, আর বাড়িতে এসে বলছেন কি গো আমাকে এক গ্লাস জল দাও না, আমার প্রচন্ড পিপাসা পেয়েছে, দাও। যদি সেই মুহূর্তে সেই সময় যদি কেউ আপনাকে রসিকতা করেও এক গ্লাস বাবা সমুদ্রের জল দেয়, আপনি পান করতে পারবেন কি? পারবেন? কেন পারবেন না? আপনি জল চাইলেন, আপনাকে জল দেওয়া হলো, আপনি পারবেন না কেন? কেন পারবেন না? হ্যাঁ, কেন না? সেটা হলো লবণ জল। সমুদ্রের জল মানে কি? লবণ জল মানে নুন জল। আর নুন জল পান করলে কারোর তৃষ্ণা নিবারণ হয় না।
সেজন্য বলছি জগতে অনেক ধরনের মানুষ পাবে, ডাক্তার পাবে, মাস্টার পাবে, উকিল পাবে, ব্যারিস্টার পাবে। যেমন তুমি অনেক প্রকারের জল পাবে, কিন্তু তোমার তৃষ্ণা নিবারণের জন্য যেমন পানীয় জলের প্রয়োজন, ঠিকই তেমন এই মনের তৃষ্ণা নিবারণ করতে গেলে একজন মনের মানুষের প্রয়োজন। আর সেই চেতনা, সেই চৈতন্য দেওয়ার জন্য এলেন আমাদের চৈতন্য মহাপ্রভু, যিনি কৃপা করে করুণা করে নিজ গুণে সেই জায়গা আমাদের দিয়ে গেলেন যে শোনো, মনের মানুষ হবে কবে না? শোনো মায়েরা, বলছে মনের মানুষ হবে কবে? আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, একটু উত্তর দিতে হবে। ও মায়েরা বলেন তো, এই যে আপনারা তো হরিনাম শুনছেন, হ্যাঁ, কালকেরও এখানে হরিনাম হয়েছে, আজ হচ্ছে, প্রতি বছর হচ্ছে, বা আপনাদের গ্রামে যখন হয় আপনারা হরিনাম শুনতে যান। আচ্ছা বলেন তো, হরিনাম শুনলে কি হয়? হ্যাঁ, হরিনাম শুনলে কি হয়? পাপ দূর হয়। বাহ, অনেক পাপ করছেন নাকি? খুব ভালো উত্তর, পাপ দূর হয়। আর কি হয়? আগে আনন্দ হয়। বাহ, উত্তর খুব সুন্দর। এই দিক দিয়ে কি হয় বলো, কি হয়? হরিনাম শুনলে পাপ দূরে যায়, আনন্দ হয়। আর কি হয়? ব্যাংকের টাকা, হরিনাম শুনলে ব্যাংকের টাকা ডবল হয়? কি হয়? ব্যাংকের টাকা কি ডবল হয়? হয় না তো। এই হয়, কি হয় হরিনাম শুনলে? ও আর একজন, হ্যাঁ, রাগ হয়। বলছে হরিনাম শুনলে তোমার ব্যাংকের টাকা ডবল হবে না। হবে কি? হবে না। তাহলে কি হবে? তোমার ছেলে চাকরি পাবে? তাও পাবে না। তোমার একতলা থেকে দোতলা হয়ে যাবে? সেটাও হবে। আরে বাবা, হবেটা কি? বলছে হরিনাম শুনলে তোমার অন্য কিছু হোক বা না হোক, তুমি একজন প্রকৃত মনের মানুষ, একজন প্রকৃত মনের মানুষ হয়ে উঠবে। আর সেই মনের মানুষের বড় অভাব, আর সেই জন্য এই হরিনাম। মায়েরা ভেবে দেখুন, আজকে দিনটা যেমন শুভ, এই মাসটা তেমন শুভ। হ্যাঁ, কি মাস চলছে এখন? দামোদর মাস। ভগবান, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অতি প্রিয় একটা মাস। 3টে মাস তো প্রিয়, তার মধ্যে এই দামোদর মাসটা হলো উত্তম। হ্যাঁ, ভগবানের সব থেকে প্রিয় মাস হলো এই দামোদর মাস। হ্যাঁ, আপনারা প্রতিদিন দীপদান করেন? বাহ, খুবই ভালো। এই যে দামোদর মাস বলছে, আপনি সারাটা বছর কি করলেন না করলেন, মাগো তার কিন্তু কেউ হিসাব নিকাশ নিতে আসবে না। যদি একটা মাস আপনি একটু ভজনের সাধনের মধ্যে থাকেন, একটু গোবিন্দ সেবায় নিজেকে নিযুক্ত রাখেন, এই একটা মাস যদি আপনি একটু গোবিন্দের চরণ আশ্রয় করে একটু ভজন সাধন করেন, তাহলে জীবনে অনেক পুণ্য লাভ করবেন, অনেক পুণ্য হবে। আজকে দেখুন, দিনটা শুভ, মাসটাও শুভ। আজকের এই শুভ দিনে আপনারা এখানে এসেছেন, আজকের এই বাসভবন তো ধন্য হচ্ছে, সাথে সাথে ধন্য আমিও, আর ধন্য আপনারাও। আজকের এসেছেন সবাই মিলে প্রাণ ভরে সেই হরিনাম বদনে গাইব, গিয়ে আরো ধন্যাতি ধন্য আজ পরিবেশ সৃষ্টি হবে। কি সবাই গাইবে তো? গাইবে? যারা যারা গাইবে না একটু উলুধ্বনি দাও। বাহ, তাহলে সবাই গাইবে, মানে একবারে মন দিয়ে শুনছে। তাহলে সবাই মিলে আজকে সেই হরিনাম বদনে গাইবে। হ্যাঁ, করে করো তালি দিতে দিতে সবাই মিলে, সবাই মিলে একসাথে আগে গানটা গাই, তারপরে তালি দেবে। হ্যাঁ, সবাই মিলে। এই যে, হ্যাঁ, কাছে এসো। সবাই মিলে গাইবে। হ্যাঁ, তালি তালি দিয়ে। আজকে দেখুন, এমন সুন্দর দিন আবার কবে আসবে না আসবে সেটা তো জানি না, তাই এখন আছে, এখনো সময় আছে, এখন এই যে সবাই মিলে গাইলে এটাই তো আনন্দ। চলুন এবার আমরা লীলায় প্রবেশ করব।
আজ আমরা যে লীলা কথা শ্রবণ করব একটা বৃন্দাবন লীলার মধ্যে থাকব। যেহেতু আপনারা গতকাল গৌর লীলা শ্রবণ করেছেন, আজ আমরা বৃন্দাবন লীলায় থাকব। আজ আমরা যে লীলা শ্রবণ করব অপূর্ব সুন্দর লীলা, যে লীলা আমার ভগবান শ্রী গোবিন্দ প্রাণ গোবিন্দ তিনি করেছিলেন বাবা দাপর যুগের একেবারে সর্বশেষ লীলা, যে লীলার পরে তিনি দেহলীলা অবসান করেছিলেন। দাপর যুগের শেষ লীলা আজকে আমরা সেই লীলাখানি আস্বাদন করব, ভগবান শ্রী গোবিন্দের দানব্রত যজ্ঞ। আজ আমরা যে লীলা কথা আস্বাদন করব ভগবান শ্রী গোবিন্দের দানব্রত যজ্ঞ, বা অনেকেই এই লীলাকে বলেন প্রভাস মিলন। যেহেতু ভগবান এই যজ্ঞ করার পর তিনি প্রভাস তীরে শ্রীমতী রাধারানীর সহিত মিলিত হয়েছিলেন, তাই অনেকে প্রভাস মিলন বলেন। তা আজ আমরা সেই লীলাখানি আজ আস্বাদন করব। লীলা আস্বাদনের প্রারম্ভে সবাই মিলে যাব সেই মধুময় মধুশ্রীধাম বৃন্দাবনে। কি বৃন্দাবনে যাবে তো? হ্যাঁ, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা নাম। বাহ, বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম বলতে হয়। তা আজ আমরা সবাই মিলে যাব সেই বৃন্দাবনে, আর রাধা রানীর চরণাশ্রয় করে একটা বৃন্দাবন ভজনের মধ্য দিয়ে আজ আমরা যাব সেই বৃন্দাবনে। হ্যাঁ, আর মায়েরা সঙ্গে থাকবে একটু উলুধ্বনি, জয়ধ্বনি, একটু সবাই মিলে কৃপা করবেন, শঙ্খধ্বনি, হরি হরি বল, বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুনারিয়া কি, ভক্ত বৃন্দ কি, একটু উলুধ্বনি। বাহ, খুব সুন্দর। একটু জমিয়ে রাখতে হবে, কিন্তু একেবারে শেষ পর্যন্ত লাগবে, থাকবে তো, খরচ হয়ে যাবে না তো? অনেক আছে। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। তাহলে সবাই মিলে একটু উলুধ্বনি করতালি সঙ্গে নিয়ে আজ যাবো সেই মধুময়